প্রকৃতির পাঠাগার। ঘরের ছাউনির ছোট্ট সেই পাঠাগারে শিশুরা বই পড়ে, গল্প করে, দোলনায় দোলে সময় কাটায়। পেয়ারা গাছ দিছে, লেবু গাছ দিছে, না সুন্দর হয়েছে। পেয়ারা ধরছে, লেবু ধরছে, সবারই দিতে আছে, ফল খাবো বাচ্চাটা। 2-3 বছর ধরে দিতে আছে, আমাকে গাছ সব হয়ে গেছে। পোলাবান্ডে বই খাতা দিয়ে টেলিং দিয়ে আমাকে পড়ায়। আমাদের গাছ বানায়, লেবু গাছ, যে কোনো গাছে ফল বানানি গাছ, মরিচ গাছ, সম্পূর্ণ গাছের মধ্যে যে ফল আছে সবার পোলাবান্ডে নিয়ে বসে একটা মিটিং করে বিস্কুট খাওয়াইয়া তাদের মনে করেন আমাকে সবার বিল করে দেওয়ার পরে মনে করেন আরো মনে করেন পাখিরও কিছু কথা বলছে যে পাখিটা ধরে পাখিটা মাইরো না, পাখির যত্ন করে ভালো করে আদর যত্ন করে ছেড়ে দিবে, কিন্তু পাখিটা মারা যাবে না। এরকম করে আমাকে এলাকার লোকে খুব পোলাবান্ডে বুঝিয়া পরে সজিয়া ফল ফলানি গাছ দিয়ে তাদের বিস্কুট খাওয়া হাসি মুখে তাদের বিদায় দিত। মামুন তার জীবনটাকেই শুধু এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা না, সে সমাজের পাশের ইউনিয়নের উপজেলার জেলার যে যেখানেই থাকুক না কেন তাদেরকে যে সুপরামর্শটা দেয় এবং তাদেরকে যে সহযোগিতা করে, এই সহযোগিতা মানে আমরা অকল্পনীয় যে সহযোগিতা করে, অপ্রত্যাশিত। কিন্তু মামুনের গল্প শুধু বইয়ের নয়, শৈশব থেকে গাছের প্রতি তার এক অদ্ভুত টান। নিজের সীমিত আয়ে তিনি রোপণ ও বিতরণ করেছেন অসংখ্য চারা। পশু পাখিও তার জীবনের অংশ। হাঁস মুরগি গরু ছাগল থেকে যে আয় হয় তার বড় অংশই চলে যায় নানা সামাজিক কাজে। মাঝে মাঝে হাঁস বিক্রি করি, খাসি বিক্রি করি। এটা কিন্তু কেবল আপনার দারিদ্রতার গল্প নয়। আমি যখন পড়াশোনা করি আমার মনে হচ্ছে এটা একটা শিল্প, প্রাণী সম্পদের সাথে একটা মায়ার খেলা। আমি পরে অবজারভেশন করলাম এটা তো একটা উদ্যোক্তা হওয়ার বার্তা, এবং অনেক তরুণ আমার সাথে যোগাযোগ করে যে তারা কিভাবে ছাগল পালন করবে, মুরগি পালবে, এবং এই ব্যাপারগুলো এসে আমার মন কিন্তু আরও বড় হয়ে ওঠে। এরকম বই পড়ানো, পরিবেশ বুঝানো, আকাশতলার পাঠশালা, চারা উপহার হিসেবে বিতরণ, এবং রাস্তাঘাটে দুর্ঘটনা প্রবণ দেখলে নিজেই লেগে পড়ি। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে আমি বলি যে প্রত্যেকটি মানুষেরই এসব দায় আছে, এসবই সামাজিকতা, এসবও ধর্মাচার, এসবও শিক্ষার অংশ। তার মা বলেন, মা পাশে না থাকলে কোনো সন্তান এভাবে এগোতে পারে না। আমি খুব খুশি, অনেক দূর থেকে সহযোগিতা করে আসছি। আমি সব ছেলে মেয়েদেরকে মা সহযোগিতা না হইয়া পাশে দাঁড়ায়, তাহলে কোনো ছেলে মেয়েরা সরকারের উদ্দেশ্যে বলবো, দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আরো কয়েকটা মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে যেন এইভাবে ছেড়ে দেয় দেশের কাজ করার জন্য, দেশের মানুষের কাজ করার জন্য। মামুন চান জীবনের শেষ দিন পর্যন্ত বই, গাছ আর মানবিকতার বার্তা ছড়িয়ে যেতে। তার স্বপ্ন